তাই কয়দিন 27টা দিন হয়ে গেছে না? তো বাঁচতে আছে না না হ্যালো, আমরা কারো এলাকায় বলি পক্স, কেউ বলে গুটি, কেউ বলে এলএসডি, কেউ বলে লাম্পি, যার যেভাবে সুবিধা সে সেভাবে ডাকে। এই যে বাচ্চাটি, এই বাচ্চাটি আজকে 7 দিন যাবত, 7 দিন 8 দিন হয়ে গেছে মনে হয় না, 7-8 দিন হয়ে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগই গুটি, আমরা আমাদের এলাকায় গুটি বলে বেশিরভাগটা চালাই দিতেছি, কিন্তু এটা আসল নাম লাম্পি। লাম্পির কয়েকটা ধারণা আছে, যেমন কিছু কিছু লাম্পি মানে ওঠার সাথে সাথে সব মানে বেশি ওঠে, আর কিছু কিছু আছে পাও ফুল, হয়তো 2-1 পা, এই যে পা, যেমন এক পা ফুলে ওঠে, অনেকটা আছে গিট ফুলে ওঠে, অনেকটা আছে টনসিল, এখানে যে এই এই যেখানটায় বিশাল আকার ভার করে, অনেকটা আছে 2 সাইড সব একবারে মানে ফুলে ওঠে। এটার যে অবস্থা, এটা সাধারণত সারা শরীরে এবং এগুলো ফাটতেছে না বা ভাসতেছে না। আমার অভিজ্ঞতায় যে গত 5 বছর যাবত যে আমরা দেখি যে লাম্পি বা গুটি বা এলএসডির যে প্রাদুর্ভাবটা, আমাদের অভিজ্ঞতায় যে এই এই যে সিমটমটা, এই ধরনের মানে লাম্পিটা, এগুলো বেশিরভাগই সমস্যায়, এগুলো বাসে না, টেম্পারেচার কমে না। কালকে যদিও 107-এর কাছাকাছি টেম্পারেচার ছিল, আজকের একটু কমছে। খাবার দাবার মোটামুটি নাই বললেই চলে, হালকা দুধ, আর শ্বাস, খুব অতিরিক্ত শ্বাস। এখন আমাদের এলাকায় কিছু কিছু লোক আছে যে মানে এক মালিক আরেক মালিকরে যুক্তি দেয় যে আমারটা হয়েছিল শুধু প্যারাসিটামল আর ফার্স্ট বেড আর পিকিফেপ বা মারোবেট খাওয়াইছে, এতে ঠিক গেছে। এই কিছু কিছু অসাবধানতার কারণেও অনেক সমস্যা এগুলো দেখা যেতেছে। ঠিক আছে, যেগুলো এর ভিতর ভাগ আছে, কয়েকটা প্রকার ভাগ আছে, যেমন এই যে এই ভাগটাই বেশি জটিল সমস্যা। এটা শুধু প্যারাসিটামল, এইটার সাথে অনেক সময় আমরা ওই দেখা যায় কিছু গুটি গুটি উঠছে, সব জায়গা বাসে গেছে, হয়তো 2-1 জায়গায় একটা চটকার মতন, এই জায়গা যেমন একটা গোল চিহ্ন মতন পড়ে বা এই যা পড়ে, এগুলো দেখা যায় কি হালকা প্যারাসিটামল বা সামথিং কিছু ঔষধ দিলে মোটামুটি একটা পরে চলে যায়, ওরা এমনিতে খাবার বন্ধ করে না। কিন্তু এই যে সমস্যাটা, এটা আমরা খালি আমি না, আমাদের যারা পল্লী চিকিৎসক আছে তাদের মোটামুটি আমরা যে সমালোচনা করি নিজেরা, তো এই বিষয়টি নিয়ে আলোচনা বেশি হয় যে এই ধরনের সমস্যা হইলে বেশিরভাগই খুব কষ্টসাধ্য বাঁচানো। তাই অবশ্যই আপনারা এ পর্যায়ে যদি আপনারা পান, অবশ্যই আপনারা কোনো ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া ঔষধ ব্যবহার না করাই ভালো। গ্রাম অঞ্চলের সবাই সব বুঝ, আমাদের এলাকায় সবাই সব বুঝতে নাই, তাই সবাই সতর্ক হন। আর ভ্যাকসিনেশন সবাই ভ্যাকসিনেশন করান, আর সবাই একটু সবার কাছে প্রার্থনা থাকবে, ট্রিটমেন্ট দিছি, আমাদের চেষ্টা রাখার মালিক সৃষ্টিকর্তা, যেন বাচ্চাটি দ্রুত সেরে উঠতে পারে, এই প্রার্থনা সবার কাছে
সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন।